আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের রেসিপিটা হচ্ছে আমেরিকান ডিমের ভুনা রেসিপি। আর আমি ডিম দিয়ে অনেকে অনেক রকম রেসিপি তৈরি করে খান, বিশেষ করে আমি তো ডিম খুবই পছন্দ করি আর আমি অনেক রকম করে রান্না করি। তো আজ যেরকমভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হতে পারে। এটা কিন্তু ভাত, রুটি, মুড়ি, পুরি যার সঙ্গে খাবেন তার সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। এভাবেই আমি রান্নাটা করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনুরোধ রইল। তো ডিমের ঝুড়িটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো আজকে। আর এই ডিমের ঝুড়িটা কিন্তু আমি একদম সিম্পলভাবে তৈরি করেছি, তবুও কিন্তু অসাধারণ স্বাদ হয় এই ডিমের ঝুড়িটা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডিমের ঝুড়িটা তৈরি করেছিলাম, কি ব্যবহার করেছিলাম আর কিভাবে তৈরি করেছিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে বেশ কয়েকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। আর এই তো ডিমটা দেখতেই পাচ্ছেন, ধুয়ে আগে থেকে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নেব, তারপরে কিন্তু অন্য কিছু দেবো, তার আগে দেবো না। তো পেঁয়াজের সঙ্গে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি বলেছিলাম খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করব, তো দেখবেন খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তার জন্যই কিন্তু দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, সব অল্প পরিমাণে দেবো। তারপরে দিয়ে দেবো জিরা ধনিয়া পাউডার অল্প পরিমাণে। সব কিছু অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে আমি আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদেরকে যদি ভালো না লেগে থাকে তো অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলেও কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ তোমাদের এই সাবের চক্করে বা তোমাদের একটা কমেন্ট করে দেওয়ার চক্করে কিন্তু আর সাধারণ অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছায় না, তাতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই দয়া করে আপনারা ভিডিও দেখবেন না, দেখে আমাদের ক্ষতি করবেন না। যারা ফুল ওয়াচ করতে পারবেন তারাই একমাত্র ভিডিওটা দেখবেন। সবগুলো মশলা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছিলো তখন কিন্তু আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালোভাবে আবারও ভেজে নিলাম। তারপরে সব কিছু ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে আর এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, মশলাটা রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ঝুরি করে নেব, গোটা গোটা রাখবো না, ঝুরি ঝুরি করে দেবো। দেখতে পেয়েছিলেন যে আমি লাস্ট ফিনিশিংয়ে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে ডিমটা কিন্তু ঝুরি করা ছিল, তাই ঝুরি করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তোমাদের একটি কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে, তোমাদের একটা লাইক আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার। তাই একটা কমেন্ট আর একটা লাইক করতে কখনোই ভুলবে না। তো ডিমটা আমি ভালোভাবে ঝুরি করতে দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে মাখানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তারপরে আমি কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন জলটা একদম কমে এসেছে আর মাছটার ডিমটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে মাছের যে জল আছে, সেই ডিমের যে জল আছে সেই জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নেব। তো এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো মাছের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু মাছের ডিমের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এখন আমি জলটা শুকানো পর্যন্ত এটাকে ভাজা ভাজা করব। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু জলটা শুকিয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। আর এখন আমার মাছের ডিম একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটেই নামাচ্ছি। দেখুন দেখুন কতটা ঝরঝরা হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই কতটা সুন্দর লাগছে। কালারটাও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো এভাবে একবার হলেও ডিমের ঝুরি ভুনা করে দেখবেন, খুবই টেস্টি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখে থাকো, আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবে। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিতে হবে, যাতে করে আমার রেসিপি যখনই আমি ছাড়বো তখনই আমার রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। আর যে উদ্দেশ্যে আমি এখন এখানে এসেছি সেই উদ্দেশ্য যাতে আমার সফল হয় সেই দোয়াই করবে তোমরা। তো টাটা, খোদা হাফেজ।